ব্রাজিলিয়ান ডিফেন্ডার এবার মাঠে নেমে মিডফিল্ডার হয়ে গেল। হ্যাঁ দর্শক, শুধু মিডফিল্ড লাইনে খেলেনি, এই ডিফেন্ডার যেন পুরোই মিডফিল্ডার হয়ে গেছে। বলছিলাম ব্রাজিলিয়ান তারকা ভেরালদোর কথা। তিনি পিএসজির হয়ে খেলেন ডিফেন্স লাইনে, মার্কিনহুজের পাশে অনেক সময় তাকে দেখা যায়, কিন্তু এবার পিএসজির কোচ তাকে ডিফেন্স লাইনে মাঠে নামাননি, তাকে একজন প্রকৃত মিডফিল্ডার হিসেবে মাঠে নামিয়েছেন। ঠিক ওইখানে গিয়ে চমক দেখিয়েছেন ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার। হ্যাঁ দর্শক, ব্রাজিলিয়ান ডিফেন্ডার লুকাস ভেরালদো এবার মিডফিল্ডার হয়ে এক চমক পারফরমেন্স দেখিয়েছেন, যেখানে তিনি এক গোল ও এক অ্যাসিস্ট করে সর্বোচ্চ রেটিংও পেয়েছেন। গতকাল রাতে পিএসজির হয়ে মাঠে নেমেছিল লুকাস ভেরালদো, কিন্তু মাঠে ছিল না আরেক ব্রাজিলিয়ান তারকা মার্কিনহুস, কিন্তু লুকাস ভেরালদোর পজিশনটা ছিল ভিন্ন। হ্যাঁ দর্শক, পুরোই একদম মধ্যমাঠ, ডিফেন্স লাইন থেকে হালকা উপরে, যাকে বলা হয় সেন্টার মিডফিল্ডার। ঠিক এখানে দাঁড়িয়ে তিনি 6টি চান্স ক্রিয়েট, 3টি বিগ চান্স ক্রিয়েট, 2টি শুট অন টার্গেট, সেই সাথে 1টি গোল ও 1টি অ্যাসিস্ট, সব মিলিয়ে এই 22 বছর বয়সে ব্রাজিলিয়ান তারকা 1 গোল ও 1 অ্যাসিস্টে রেটিং পেয়েছে 9.1, যা দলগতভাবে সর্বোচ্চ রেটিং। হ্যাঁ দর্শক, একবার কল্পনা করে দেখুন, নিয়মিত ডিফেন্সে খেলা এই তারকা হঠাৎ মিডফিল্ড লাইনে খেলে একদম 9.1 রেটিং তুলে এনেছেন। এটা সত্যি অবিশ্বাস্য। তাকে মিডফিল্ড লাইনেও সুন্দর মানাচ্ছে, এবং আমরা যদি তার গেম প্লেটা দেখি তাহলে তিনি অনেকটা মিডফিল্ডারের মতোই খেলছেন। হ্যাঁ দর্শক, সেন্টার মিডফিল্ডারের পজিশন থেকে তিনি এদিক ওদিক যাচ্ছেন না, প্রকৃত মিডফিল্ডারের মতো মধ্য মাঠকে কন্ট্রোল করছেন, এবং গতকাল রাতে পিএসজির হয়ে মিডফিল্ড লাইনে খেলে তিনি প্রকৃতপক্ষে সফল হয়েছেন।